এক শ্রেণীর অভিভাবক পিতামাতা রয়েছেন, তারা মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়ার পরে তাদেরকে বিভিন্ন ধরনের তাদের প্রতি বাজে একটা চিন্তাধারা লালন করে থাকে। তাদেরকে অকর্মা বলে থাকে, অকর্মঠ বলে থাকে, অলস বলে থাকে, তারা সংসারের কাজ জানে না, এ ধরনের তহমত লাগিয়ে থাকে। প্রতিবেশী লাগিয়ে থাকে, অনেক পিতামাতাও এই ধরনের তহমত সন্তানের প্রতি লাগিয়ে থাকে। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও দিন শিক্ষা দেওয়ার জন্য অভিভাবক অনেকটা উদ্বুদ্ধ হয়েছে, আগ্রহ হয়েছে। আলহামদুলিল্লাহ, আগে দিনী প্রতিষ্ঠান ছেলেদের মোটামুটি ছিল, কিন্তু তুলনামূলক মেয়েদের দিনী শিক্ষার ব্যবস্থা তেমন ছিল না। আলহামদুলিল্লাহ, এখন যেখানে সেখানে মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য সেরকম পরিবেশও তৈরি হয়েছে, এবং অভিভাবকও আগের তুলনায় অনেকটা সজাগ সচেতন হয়েছে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীনের জ্ঞান শিক্ষা করা ফরজ। ছেলেদের ক্ষেত্রে যেরকম জরুরি, মেয়েদের ক্ষেত্রেও ঠিক তেমনি দ্বীন শিক্ষা করা অত্যন্ত জরুরি। দ্বীন শিক্ষা ছাড়া একটা মানুষ দ্বীনের উপর চলতে সক্ষম হবে না, চলতে পারবে না। তো সম্মানিত বন্ধুগণ, এক শ্রেণীর অভিভাবক পিতামাতা রয়েছেন, তারা মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়ার পরে তাদেরকে বিভিন্ন ধরনের তাদের প্রতি বাজে একটা চিন্তাধারা লালন করে থাকে। তাদেরকে অকর্মা বলে থাকে, অকর্মঠ বলে থাকে, অলস বলে থাকে, তারা সংসারের কাজ জানে না, এ ধরনের তহমত লাগিয়ে থাকে। প্রতিবেশী লাগিয়ে থাকে, অনেক পিতামাতাও এই ধরনের তহমত সন্তানের প্রতি লাগিয়ে থাকে। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। একটি হচ্ছে যে আপনার সন্তানকে দিন শিক্ষা কেন দিতেছে, মাদ্রাসায় কেন পাঠাইতেছে, উদ্দেশ্য কি? এক নম্বর উদ্দেশ্য আপনার আল্লাহকে সন্তুষ্ট করা। তা আল্লাহকে সন্তুষ্ট কখন করতে পারবেন? আপনার মেয়ে আল্লাহকে কখন সন্তুষ্ট করতে পারবে? যখন আল্লাহ তাআলার হুকুম আহকাম সঠিকভাবে আপনার মেয়ে পালন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদেরকে বলছেন তোমরা ঘরের মধ্যে থাকো, বাহিরে জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা বাহিরে বের হয় না। তো আপনার মেয়ে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করার পর পর্দার সহিত ঘরের মধ্যেই থাকে, অবস্থান করে, সে অন্য মেয়েদের মতো বাহিরে ক্ষেত খামারে হাট বাজারে চলাফেরা করে, বেপর্দা ভাবে চলাফেরা করে। যারা বেপর্দা ভাবে ক্ষেত খামারে হাট বাজারে চলাফেরা করে, বিভিন্ন শোরুমে মার্কেটিংয়ে যায়, ওদের মতো চঞ্চল আপনার মেয়ে হবে না। আপনি তো ওদের মতো আশা করেননি, তাহলে কেন অকর্মঠ বলে থাকেন? তবে একটা বিষয় আপনারা অনেক সময় বলে থাকেন যে যারা মহিলা মাদ্রাসায় পড়ে এই সমস্ত মেয়েরা রান্নার কাজ জানে না, ঘরের মায়ের সঙ্গে কাজে সহযোগিতা করতে পারে না। এটা নিছক একটা ভুল ধারণা। বর্তমান সমাজে জেনারেল শিক্ষিত যে সমস্ত মেয়েরা আছে, আপনার নজরে আপনার গ্রামে যতগুলো মেয়ে আছে, কে মায়ের কাজে সহযোগিতা করে, কে রান্না বাড়ির কাজ সঠিকভাবে আদায় করতে পারে, কে করতে পারে? এরকম কোনো মেয়ে আছে? এগুলা দোষ মাদ্রাসা শিক্ষার নয়, এগুলা দোষ হচ্ছে মায়ের। যখন মাদ্রাসা থেকে আপনার মেয়ে বাড়িতে আসে, ছুটিতে আসে, কিছু সময় হলেও বাড়িতে সে অবস্থান করে, ওই মেয়ের মা যদি ইচ্ছা করতো, চাইতো আমার মেয়েকে রান্নার কাজ শেখাবো, বাড়ির কাজ শেখাবো, তো রান্নার কাজের জন্য মেয়েকে পাশে বসিয়ে নিয়ে রান্নার কাজে সহযোগিতা করতে পারতো, রান্নার কাজ তাকে শেখাইতে পারতো। এগুলো আপনাদের ব্যর্থতা। আর রান্নার কাজ শেখার জন্য এরকম ব্যাপক সময়ের প্রয়োজন তা না। 1-8 মাস আপনার পেছনে মায়ের সঙ্গে যদি সময় ব্যয় করতে পারে, মেয়ে অবশ্যই রান্নার কাজ করতে পারবে। মেয়েকে আপনারা অলস বানাইছেন। আমাদের অভিভাবকের একটাই দোষ, মেয়েদেরকে আমরা কলিজার মধ্যে রাখতে চাই, কোনো কাজ করতে দেই না। এই জন্য সে অকর্মঠ হয়, স্বামীর ঘরে গিয়ে কাজ করতে পারে না। এটা দোষ পিতামাতার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।